রক্তদান আমাদের রাজ্যে একটা বড় আন্দোলনের জায়গায় পৌঁছেছে। আমি এই কারণে প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি সবসময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রক্তদান শিবির বা উৎসবে উনি ব্যস্ততার মধ্যেও উনি অংশগ্রহণ করেন এবং সবার প্রতি উনি রাজ্যের সমস্ত অংশে, সকল অংশের মানুষের প্রতি আবেদন রাখেন, আহ্বান রাখেন রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক আছে এবং বেসরকারি 2টি, মোট 14টি ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির উৎসব বা যারা স্বেচ্ছায় রক্তদান করেন। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সারা রাজ্যে ব্যাপক হারে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষ কিন্তু তার সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্বকে সামনে রেখে এই ধরনের রক্তদান অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এবং রক্তদানে সহযোগিতা করেন। তা আমি অরূপবাবুকে ধন্যবাদ জানাই। সারা বছর ব্যাপী আমাদের যে আগরতলা পৌর নিগমের যে পৌর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এবং তার পাশাপাশি এই কাজগুলি করার পরেও সমাজের প্রতি কিছু কর্তব্য, সামাজিক দায়িত্ব এবং মানুষের জন্য কিছু করাকে সামনে রেখে তিনি প্রতি বছর এই নিয়ে 5 বছর রক্তদান শিবির করেছেন ওয়ার্ডের পক্ষ থেকে। বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির আমরা অনেক সময় আসার সুযোগ পাই, উৎসাহিত হই। আমরা চাই বিভিন্ন জায়গায় যাতে এইভাবে রক্তদান শিবির বা এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলি যাতে মানুষকে নিয়ে করা যায়, মানুষের জন্য করা হয়। আজকে যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। রক্তের কোনো বিকল্প নেই। রক্তের বিকল্প হচ্ছে যারা রক্ত দিচ্ছেন, যেমন মনুষ্য পরিবারকে যারা রক্ষা করছেন, একটা প্রাণ দিচ্ছেন পরিবার। আগে আমার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন मैं खुद भी फेंकूंगा नहीं, दूसरे को बेचने भी नहीं दूंगा, তো এখন আগে কিন্তু রাইটস মনে হতো যে আমার ঘরের থেকে যে জঞ্জালগুলো আছে রাস্তার মধ্যে ফেলা বা ড্রেনের মধ্যে ফেলা, এটা কিন্তু রাইটস মনে করতো। এখনো আমি জানি, এখনো সেটা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র আছেন, আমি জানি যে এটাও একটা আন্দোলন যে না আমি এটা ফেলবো না, যে জায়গায় ফেলার প্রয়োজন, যে জায়গায় আমাদের প্রতিটা ঘরের থেকে এই যে আবর্জনাগুলি নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা আছে, এসএসজি গ্রুপের মহিলারা নিয়ে যান, বেশি না 50 টাকা 40 টাকা, আগে 20-20 টাকা ছিল, এখন একটু বেড়েছে। কিন্তু এই মানসিক যে চিন্তা ভাবনা সেটা যদি আমরা করি তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে অনেকটা আমরা এগিয়ে গেছি। বিদেশে গিয়ে আমরা বলি কি সুন্দর জায়গা ওখানে, আর নিজের জায়গায় যে আমরা নিজেরাই নোংরা করছি তখন কিন্তু মনে হয় না। মিশন ইন্দ্রধনুষ, পিএম আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, আমি যেটা বললাম, পিএম মুদ্রা যোজনা, বিশ্বকর্মা প্রকল্প 13,000 কোটি টাকা, যাদের 18টা গ্রুপ, যাদের সম্পর্কে মানুষ কোনোদিন চিন্তা করেননি সেটা করেছে। এবং আমরা করোনা মহামারী, আপনারা জানেন যে করোনার সময়ে উনি কি বললেন যে আমাদের ইন্ডিজিনাস, আমাদের যারা এখানে সায়েন্টিস্ট তাদের মাধ্যমে আমরা ভ্যাকসিন তৈরি করব। যেমন কথা কন্যা 8 থেকে 9 মাসের মধ্যেই ভ্যাকসিন তৈরি হয়েছে, এখানে যারা আছে সবাই ভ্যাকসিন পেয়েছে। 100টা দেশ, শুধু আমাদের দেশে না, বসুধৈব কুটুম্বকম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলে, তার উপর ভিত্তি করে আরো 100টা দেশকেও সেই ভ্যাকসিন মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। এবং সেখানে এই যে করোনা মহামারীর সময় উনি একটা পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছেন, সেটা এখনো আজকে গরিব মানুষ তাদের জন্য অন্যের চিন্তা করতে পারে না। আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট করার জন্য, দেশকে শক্তিশালী করার জন্য পিএলআই প্রকল্প, পিএম গতি শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে। এখন তো আগে আমরা সেদিন আমি একটা বিএসএফ এর একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম, মাননীয় আমাদের গৃহমন্ত্রী এসেছিলেন। আমার যখন এখানে বিএসএফ এর এত সুন্দর সুন্দর সব আর্মস এমুনিশন দেখাচ্ছে,